এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও আমির ময়মনসিংহ জেলা জামায়াতের এবং জামায়াত মনোনীত প্রার্থী ময়মনসিংহ ৪ আসন অর্থাৎ সদর আসন থেকে মাওলানা কামরুল আহসান এমরুল। মাওলানা কামরুল আহসান এমরুল, আপনাকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবিসির সকল কলাকুশলী এবং আমাদের যারা দেশে বিদেশে শুনতেছেন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শুরুতে আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাই, আমরা যেটা বলছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে সামনে রেখে দিন দিন এগিয়ে আসছে এবং নির্বাচনী পারদ ঊর্ধ্বমুখী, সবকিছুকে মাথায় রেখে নির্বাচনী মাঠে আপনারা এখন কেমন, আপনাদের অবস্থান যদি ময়মনসিংহে সেটা যদি একটু বলেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ, আমাদের এইবারের নির্বাচনটা অনেকটা নির্বাচন বিগত যুব সমাজ যারা 3-3টা নির্বাচনে ভোট দিতে পারে না, এরকম একটা পরিবেশ পরিস্থিতি আমাদের নির্বাচন সামনে ফেব্রুয়ারিতে 26শে ফেব্রুয়ারিতে হতে যাবে। এবং বিশেষ করে আমরা সদরবাসী, এই জনপদে যিনি সদর 4-এ আমি যেখান থেকে নির্বাচন করবো, এখানে যিনি এমপি ছিলেন, আমাদের এলাকার মানুষ তাকে কেউ কোনো সময় দেখে নাই, চিনে নাই, সে কোনো সময় আমাদের জনপদে আসে নাই, বিচরণ করে নাই। আমরা যাচ্ছি, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষের দুঃখ কষ্ট শুনতেছি। মানুষের প্রচুর একটা আগ্রহ তৈরি হয়েছে এবারের নির্বাচনে, মানুষ ভোট দিতে চাচ্ছে। মানুষ যদি ভোট দিতে পারে তাহলে আমরা মনে করি যে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, আমরা একটা নতুন বাংলাদেশ করতে পারবো। বিশেষ করে আমাদের যে সকল উন্নয়নের ছোঁয়া আমাদের এখনো লাগে নাই, উত্তরাঞ্চলের বাসীর মানুষের কোনো উন্নয়ন হয় নাই, আমাদের স্বাস্থ্য খাতের কোনো উন্নয়ন হয় নাই, অবকাঠামোর আমাদের কোনো উন্নয়ন হয় নাই। যার জন্য আমরা মনে করতেছি ব্যাপক মানুষের সারা, মানুষ একটা পরিবর্তন চাচ্ছে। এই পরিবর্তনের আমরা ইনশাআল্লাহ তাদের পরিবর্তনের সঙ্গে একাত্মতা পোষণ করতেছি। যে ধরনের কথা তারা বলতেছে আমরা তাদের কথা শুনতেছি এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সমস্যার সমাধান দেওয়ার, তাৎক্ষণিক আমরা সমাধান দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমরা কমিটমেন্ট করতেছি, কমিটমেন্টবদ্ধ করতেছি। বিশেষ করে যে ধরনের রাজনীতি 54 বছর হয়েছে, আমরা এটার একটা পরিবর্তন করব এবং সকল ক্ষেত্রে একটা বৈষম্যহীন একটা সমাজ আমরা গড়ে তোলার অঙ্গীকার দিতেছি। সকল নাগরিকের সমান অধিকার আমরা নিশ্চিত করার কথা বলতেছি। নারীদের অধিকারের কথা আমরা, সম অধিকারের কথা, নারীরা যাতে তাদের সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে তারা যেন নারী বান্ধব একটা কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, সেই ধরনের একটা কমিটমেন্ট আমরা দিতেছি। আমাদের এখানে আপনি জানেন যে প্রায় 60,000-এর মতো মুসলিম যারা হিন্দু ভোটার আছে, তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে এবং তারাও চাচ্ছে একটা পরিবর্তনের বাংলাদেশ হোক। তারা আমাদের সাথে আছে, তারা এই পরিবর্তনের সঙ্গী হতে আগ্রহী প্রকাশ করতেছে। সব মিলে আমরা মনে করতেছি এইবার নির্বাচন যদি হয়, বিশেষ করে আমাদের একটা লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত হওয়া যায়, কালো টাকা বেশি শক্তি এগুলা যদি মানুষের কাছ থেকে ডর ভয়হীন একটা পরিবেশ তৈরি হয়, মানুষ বাংলাদেশের একটা নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন গঠন করতেছে এবং সেই ধারাবাহিকতা আমরা মানুষের সাথে একাত্মতা পোষণ করতেছি যে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা তাদেরকে সাথে নিয়ে সকল মানুষের অধিকার নিশ্চিত করব, এরকম একটা কমিটমেন্ট আমরা দিয়ে তাদেরকে সাথে নেই একটা নগর গঠন করতে চাচ্ছি। বিভাগীয় শহর আমাদের এখানে আপনি জানেন প্রায় 1 যুগের মতো সময় হচ্ছে। এই বিভাগীয় শহরে যে ধরনের সুযোগ সুবিধা নাগরিকের থাকা দরকার, দৃশ্যমান আমরা 1 যুগ হয়ে গেল আমরা পাচ্ছি না। বিভাগীয় শহরে এখন সকল কার্যক্রম ভাড়া বাসায় হচ্ছে। যে সকল জমি অধিগ্রহণ করা হয়েছে, এই সকল জমির অধিগ্রহণ কৃষকরা বঞ্চিত হচ্ছে, এখান থেকে তারা তাদের ন্যায্য অধিকার টাকাটাও তারা পাচ্ছে না। সেই ধরনের একটা অবস্থা। আমরা দৃশ্যমান উন্নয়ন, আমাদের সিটি কর্পোরেশন খালি ড্রেন গুলো উঁচু হয়েছে, মানুষের জীবনযাত্রা ভালো হয় নাই, রাস্তাঘাট গুলো ভালো হয় নাই। ড্রেন উঁচু হওয়ার কারণে এখন আমাদের যারা অসহায় বস্তিবাসী ছিন্নমূল, অর্থাৎ আপনাদের নির্বাচনী ভাবনা, নির্বাচনী প্রতিশ্রুতির বিভিন্ন দিক আপনি তুলে ধরেছেন। সবচেয়ে বড় হচ্ছে আপনার দলের বাইরে গিয়েও যে বিষয়গুলো বলছেন, নারী বান্ধব এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষের কাছে টানার কথা যেটি বলছেন, ধর্মভিত্তিক রাজনৈতিক দল হলেও কিন্তু যে বিষয় অতীতে কিন্তু ময়মনসিংহের আসনগুলোতে জামায়াতের খুব একটা আসন যে পেয়েছে তার কোনো রেকর্ড কিন্তু নেই, কিন্তু এবার সেই নির্বাচনে যে কমিটমেন্টগুলো দিচ্ছেন, আসলে আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো কমিটমেন্ট ঠিকই দেয় জনগণের কাছে নির্বাচনে, কিন্তু নির্বাচনে যাওয়ার পর সেই কমিটমেন্টের সাথে প্রত্যাশার প্রাপ্তির একটা উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো একটা ফারাক থেকে যায়। সেটা কি হবে? সেই প্রতিশ্রুতির জায়গায় আপনার উত্তর কি হবে? আমরা বিগত সময় বিশেষ করে এই 54 বছরে যে বাংলাদেশের রাজনীতি দেখছি, আমাদের এখানে ঘুষ দুর্নীতি, একটা লুটপাট অনিয়মের রাজনীতি দেখছি। আমরা জামাতের পক্ষ থেকে আমরা কথা দিচ্ছি যে আমাদের কোনো পরিবর্তন হবে না, আমরা সকল মানুষের ভাগ্যের পরিবর্তন করবো। আমরা ঘুষ দুর্নীতি অনিয়ম এগুলো আমরা বন্ধ করার জন্য চেষ্টা করব। আর মানুষ আমাদেরকে এই কারণে বেছে নিতেছে, মানুষ 17 বছরের একটা অবস্থা দেখতেছে, 17 বছরের পর 1.5 বছর পার হয়ে যাচ্ছে, মানুষ 1.5 বছর আমাদেরকে কাছ থেকে দেখতেছে এবং যে ধরনের সিন্ডিকেট, যে ধরনের অনিয়ম, যে ধরনের টেন্ডার বা যে ধরনের চাঁদাবাজি 17 বছরে ছিল, ঠিক একই রকম অবস্থা আমাদের 1.5 বছরে বিদ্যমান রয়েছে। যার জন্য মানুষ আমাদেরকে কাছ থেকে দেখছে। এই 1.5 বছরে মানুষ পরখ করতে সক্ষম হয়েছে, ময়মনসিংহের সদরবাসী, আমাদের টোটাল জেলার মানুষ সক্ষম হয়েছে যে জামাত ইসলামী একটা ডিসিপ্লিন সংগঠন,
তারা কথা কাজে কমিটমেন্ট রক্ষা করে, তারা কোনো টেন্ডারবাজির সাথে জড়িত না, চাঁদাবাজির সাথে জড়িত না, তারা মানুষের উপকার করা ছাড়া, মানুষের কল্যাণ করা ছাড়া অন্য কোনো কাজের সাথে তারা জড়িত না। এই জন্য আমরা মনে করতেছি তরুণ প্রজন্মের যে পালস, তরুণ প্রজন্ম যেটা চাচ্ছে, তরুণ প্রজন্ম এবার যাদের তাদের যে রায় দিয়ে দিতে, বিশেষ করে যাদের বয়স 18 থেকে 35-এর নিচে, এই শ্রেণীর ভোটার হচ্ছে আমাদের 35। তারা আমাদের ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং এবং রাজশাহী ইউনিভার্সিটি তাদের একটা রায় দিয়ে দিতে। এবার আমরা মনে করতেছি আমাদের তরুণ প্রজন্ম আমাদের সাথে আছে। অর্থাৎ এই রায়গুলো আগামী নির্বাচনী মাঠে প্রত্যাশা প্রতিফলন নিশ্চয় হবে, আপনারা বলছেন সেটা। মাওলানা কামরুল হাসান আমরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মধুমতি বেঙ্গলোর টু পার্লামেন্টে এসে আপনার যে ভাবনা, নির্বাচনী প্রতিশ্রুতিগুলো আমাদের মাধ্যমে দর্শকদেরকে জানানোর জন্য। ডিবিসি নিউজকে আমরা ধন্যবাদ দিতেছি, সেই সাথে সাথে কলা কৌশলী যারা অংশগ্রহণ করার সুযোগ করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।